আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াজ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব, ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন, জিন বশ করা বা জিন হাজির করা, পরি হাজির করা। ভাই পৃথিবীর যে কোনো মানুষ যদি চায় যে আমি জিন হাজির করব বা জিন আমি আপনার সামনে নিয়ে আসব, আপনি চাইলে আপনি পারবেন, আমি চাইলে আমি পারবো, XYZ যে চাইবে ও পারবে। মূল ঘটনাটা একদম সহজ সরল। এবারে মানে আমি যে তাবিজটা বলছি বা আমি যে জিন বা মক্কেল বা মানে সুপ্রিম কোনো পাওয়ার যেটা নিয়ে আমি আপনার কাছে রাখছি, দেখেন, তাবিজের কেতাব শর্ষিনা পীর সাহেবের কেতাব, 7ম খণ্ড, একদম শেষ অংশে, একদম শেষ তাবিজ, তার 2 পৃষ্ঠার আগে। মক্কেল হাজির, জিন হাজির, পরি হাজির। আমার বক্তব্য হচ্ছে আমি শেষে বেশ কয়েকটা কথা বলবো। দেখেন, যে আপনি আপনার জায়গা থেকে আপনার ঘরে বসে জিন হাজির করবেন, কিন্তু আপনাকে আগে ঠিক হতে হবে। আপনি যদি ঠিক না হন তাহলে জিন কোনোদিন জানতেই পারবে না যে আপনি তাকে হাসিল করছেন। 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর সারা জীবন আমল করে যান, জিন বুঝতেই পারবে না যে এই মানুষটা আমাকে হাসিল করছে। বুঝেন? বর্তমান ইউটিউব ইন্টারনেটে যেভাবে চলছে, দেখেন, যে কথায় কথায় জিন চালান দেবো, টাকা পাঠান, মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কোনো হালাল মায়ের বাচ্চা আমাকে ঠিকানা দেন, আমি আপনার কাছে আসছি, দেখি তো কীভাবে জিন চালান দেন। বাঁদরামি, খবরদার। জিন চালান এত সহজ কথা না। জিন চালান দেবে মানে কি আমল আছে, কি যোগ্যতা আছে তোমার, কি তোমার পরিচয়? ইয়ার কি করছো? কোন তরিকায় বা কত লম্ব সমকে কাজ করছো? জিন চালান দেবে তুমি? খবরদার, এই প্রতারকদের প্রতারণায় ফাঁসবেন না, ফেঁসে যাবেন। এমনি কষ্টে রয়েছেন, আবার টাকা যাবে, ফেঁসে যাবেন, 100% গ্যারান্টি। আমার বক্তব্য হচ্ছে, দেখেন, হুজুর শর্ষিনা পীর সাহেব, উনি তো আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। শর্ষিনা পীর সাহেব উনি লিখছেন, দেখেন, আল্লাহুস সামাদ। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহুস সামাদ ইয়া মুহাম্মদ মাদাদি। ভাই শরিয়তপন্থী, ইসলামপন্থী যারা, আমরা তো ইসলামপন্থী, সবাই ইসলামপন্থী, মূল শান্তির ধর্ম অবলম্বন করি সবাই। যারা গোঁড়া শরিয়তপন্থী বা যারা গোঁড়া হিন্দু, যারা গোঁড়া খ্রিস্টান, যারা গোঁড়া ইহুদি নাসারা বৌদ্ধ, তাদের কাছে মনে হবে কথাটা শিরক হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আমি কথাটা বলছি না, শর্ষিনা পীর সাহেব লিখছে, আমি কিতাবের ছবি তুলে পাঠাচ্ছি। যদি শিরক হয় তাহলে হুজুর করে গেছে, আমি করিনি, জাস্ট আমি লেকচারার, হুজুরের কিতাব থেকে আমি নকল করলাম। আল্লাহুস সামাদ ইয়া মুহাম্মদ মাদাদি। বুঝলেন? যে হে মুহাম্মদ সাল্লাম, তুমি সাহায্য করো। এবার সবাই বলবে, সাহায্যকারী আল্লাহ, তুমি কেন বললে? আমি তো বলিনি, হুজুর শর্ষিনা বলেছে। এখন এই যে আমলটা 1000 একবার পাঠ করবেন, এবং হুজুর বলছে যে প্রত্যেক দিন আরবি মাসের 15 তারিখ, আরবি মাসের 15 তারিখ থেকে আপনি শুরু করবেন, অর্থাৎ পূর্ণিমা, যে কোনো দিন, সেটা যে কোনো বার হতে পারে, কিন্তু পূর্ণিমা বা আরবি মাসের 15 তারিখ আমলটা করবেন 11 দিন। খুব ভালো করে লক্ষ্য করেন। আচ্ছা, এই 15 দিন আপনি কোনো আমিষ খাদ্য খাবেন না, ভাত খাবেন, রুটি খাবেন, তেল ছাড়া, লবণ খাবেন, পেঁয়াজ তেল ছাড়া, আর অ্যানিমেলস ফুড, রসুন খাবেন না। প্রাণী থেকে যে সমস্ত খাদ্যগুলো পাই এগুলো আমরা খাবো না।
বোঝার চেষ্টা করুন। এত সহজ কথা, জিন চালান, কোথায় কোথায় জিন চালান, কি সম্ভব? মানে কবিরাজ লাইনটার কিছু ঠকবাজ, মানে কিছু না, সব ঠকবাজ। মানে ইন্টারনেট ইউটিউবে 100 কবিরাজ থাকলে 99-99% ঠকবাজ। কোনো কাজ কাম নেই, মানুষের কাছ থেকে টাকা লুটে নাও, নাম্বার ব্লক করে দাও, এই তো। এত সহজ। আরবি মাসের 15 তারিখ থেকে আপনি সুন্দর করে রাত্রে দ্বিপ্রহরে ওঠেন। রাত্রে দ্বিপ্রহরে ওঠার পরে আপনি দ্বিতীয় প্রহরে উঠবেন, উঠে গোসল করবেন। আর গোসলের পানির মধ্যে একটু 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 গোলাপ পানি বা সুগন্ধ কোনো আতর বা সেন্ট কিছু দেবেন। আর ওই সুগন্ধ পানি দিয়ে চান করেন, গোসল করেন, একদম নিয়ম মাফিক। গোসলের সঙ্গে অজু করে নেন, সাদা কাপড় গায়ে পরিধান করেন। আর কোনো আমিষ জাতীয় খাবার তার 3 দিন আগে থেকে খাওয়া বন্ধ করে দেন। আমার বক্তব্য হচ্ছে আলু সিদ্ধ, ভাত, কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে খান। 11 দিনের ব্যাপার তো, একটু কষ্ট করেন, একটু সাধ্য সাধনা না করলে কিচ্ছু হয় না। আমার বক্তব্য হচ্ছে কি সুন্দর আমল দেখেন, হুজুর সরসিনা লিখছে যে এবারে আপনি একটা ঘর সিলেক্ট করেন যেখানে আপনি থাকবেন আর কেউ থাকবে না। ঘুম থেকে উঠে গোসল করে ওই ঘরের মধ্যে প্রবেশ করেন। ঘরের মধ্যে সুগন্ধি আতর সুন্দর থাকবে, পাক পাঞ্জাতনের সম্মানার্থে সামনে 5টা ধূপকাঠি আগরবাতি থাকবে, বোঝেন। আর ওই ঘরের মধ্যে একটু ধুনোর ধোঁয়া দেন, যেন ধুনোর স্মেল বা সুগন্ধে সারা ঘরটা ধুনো ধুনো হয়ে যায়। 5টা ধূপকাঠি আগরবাতি জ্বলছে, কোনো আলো জ্বলছে না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহুস সামাদ ইয়া মোহাম্মদ মাদাদি, কোনো ভয়ের কারণ নেই। তবে ডরে গেলে ক্ষতি হবে, ডরবেন না। কেন ডরবেন? আপনি তো হাসিল করতে চাইছেন সুপ্রিম পাওয়ার, একটু রিস্ক নেবেন না? যদি না নেন তাহলে চলে যান, এ আমল করার প্রয়োজন নেই। আচ্ছা, আপনার পরনে থাকবে সাদা কাপড়, মহিলাদের জন্য সাদা, পুরুষদের জন্য সাদা, কোনো সেলাই ছাড়া কাপড়। আমার বক্তব্য হচ্ছে আমার আমলগুলো একটু কঠিন। যদি মনে হয় কোনো জায়গায় সহজে জেন বিক্রি করছে, আপনি কিনে নেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে বিক্রি টিকিট না, আপনাকেই করতে হবে। এখন এই বিষয়টা দেখেন যে মূল কথা হচ্ছে কোনো সেলাই ছাড়া কাপড়। মহিলারা একটা শাড়ি দিয়ে জড়িয়ে দেবেন, কেউ তো নেই ওখানে। তবে 40 বছরের উপরে কোনো মহিলা করতে পারবেন না, করবেন না, করলে রিস্ক হবে। 50 বছরের কোনো পুরুষ উপরে যদি করে, 50 বছরের উপরে করবেন না, রিস্ক হবে। 18 বছরের নিচে কোনো মহিলা করবে না বা কোনো মেয়ে করবে না। 25 বছরের নিচে কোনো ছেলে করবে না, ব্যাস মিটে গেছে। কেন? এত জব দিতে গেলে অনেক এই ভিডিও অনেক লম্বা হবে, আপনারা দেখবেন না। আমার বক্তব্য হচ্ছে করবেন না মানে করবেন না, হুজুর সরসিনা বলছে। এবারে সুন্দর করে, আচ্ছা, খালি মাথায় কোনো কাপড় দেবেন না, টুপি দেবেন না। আল্লাহর আস্তাগফিরুল্লাহ কয়েকবার ইস্তেগফার পাঠ করেন, আপনার গুনার দিকে তাকিয়ে, যে আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দাও, আমাকে মাফ করো, ব্যাস মিটে গেছে। এবারে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করেছেন, তসবিহ হাতে নেন 1001 বার, আল্লাহুস সামাদ ইয়া মোহাম্মদ মাদাদি 1001 বার পাঠ করেন, চোখ বন্ধ করে, এক ধ্যান, এক মন, এক জ্ঞান, সবকে খেয়াল করে। হুজুর সবকটা কি? আমি 15 তারিখ থেকে আমার ক্লাস শুরু করছি, চাইলে ভর্তি হতে পারেন। আমার বক্তব্য হচ্ছে তাবিজ কি, কিভাবে, কেন তাবিজ কেন কাজ করে আর কিভাবে করলে কাজ করবে, এটা শিখতে হলে, জানতে হলে ইসলামিক আমল তাবিজ বাংলায় আপনাকে ক্লাস করতে হবে মাসে 8 দিন, সপ্তাহে 2 দিন, সোম শুক্র, রাত্রে 8টা থেকে 10টা, বাংলাদেশের জন্য রাত্রে 8:30 থেকে 10:30।
বাংলাদেশদের জন্য অ্যাডমিশন করতে গেলে 11,200 টাকা, ইন্ডিয়াদের জন্য 5,000 রুপি অর্থাৎ 5,000 টাকা। নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, পাসপোর্ট সাইজ ছবি, হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে টাকা সেন্ড করে চুপ করে বসে থাকেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আপনি 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 এবারে সবকে খেয়াল করেন, একদম আপনার পীর ও মুর্শিদ, এত কথা ভিডিও বলতে পারছি না, তাও মোটামুটি করে বলছি, খেয়াল করে আপনি এক ধ্যান, এক মন, এক নিয়েতে আল্লাহুস সামাদ ইয়া মুহাম্মদ মাদাদি আপনি পাঠ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহর আমার করম করবে, আপনার সম্মুখে জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনাকে নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে তাহলে একদিন করেছেন, দুদিন করেছেন, 3 দিন করেছেন, টোটাল 7 থেকে 8 দিন কোনো সমস্যা হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। তারপরের 1 সপ্তাহ একটু আপনি ডরতে পারেন, মন থেকে ভয় পেলেও আমল বন্ধ করবেন না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমার বক্তব্য হচ্ছে ডরে যাবেন না, ভয় পাবেন না, আমল করুন, আমল করুন। হয়ে গেল? তাহলে প্রতিদিন একই সময়, একই নিয়মে, একই সাবজেক্ট, একই বিষয়, সব কিছু নিয়ম মেনটেন করে আপনি আমল করেন, আল্লাহ দয়া রহমার করম করবে। উদ্দেশ্য আর নিয়ত একটা, সেটা হচ্ছে আল্লাহ মানুষের সেবা করব। মানুষ প্রতারণা হচ্ছে, প্রতারকের শিকার হচ্ছে, মানুষকে যেন সঠিক চিকিৎসা প্রদান করতে পারি। আমার বক্তব্য হচ্ছে এই আমলটা করতে গেলে নিজ নিজ পীর সাহেবের কাছে আমার ভিডিওটা শোনান, শুনিয়ে আরও ভালো করে পরামর্শ নেন, তিনি তানার মতো করে যেন বুঝিয়ে দেয়, আপনার যেন কোনো সমস্যা না হয়। 1 নাম্বার 2, আপনার কষ্টের পরে যেন আপনার ফলটা আপনি রেজাল্ট পান। কষ্ট করে রেজাল্ট পাবো না এটা হতে পারে না, কাজ করবো ফল হবে না, এ কী করে হয়? আমার বক্তব্য হচ্ছে আপনার কষ্ট যেন বৃথা না যায়, যে কোনো তরিকা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহার ওয়ার দিয়া করুন। 14 দিন হয়ে গেছে, 15 দিনের দিন দেখবেন হঠাৎ করে আপনার সামনে একটা আলো হাজির হয়ে গেছে। আলো মানে আলো থেকে একটা সালাম আসবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালামের উত্তর দিয়েছেন না? এবারে আপনি তাকে বলুন, সে আপনাকে জিজ্ঞেস করবে, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে হাসিল করেছেন, আমি আপনার গোলাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বুঝেন? হায় রে, আমার বক্তব্য হচ্ছে আপনি তাকে এবার বলবেন, আমার কোনো পার্সোনাল কাজে আপনাকে নিয়োজিত করিনি, মানব সেবার জন্য আল্লাহ আমার দ্বারা দিয়ে যতটুকু করাবে আপনি আমার সহযোগিতা করবেন। যে নাম বলে দেবে আপনি, অথবা আপনি যে নাম তাকে রাখবেন, যে আমি এই নাম তোমাকে রাখলাম, এই নামে যখন ডাকবো 3 বার পাঠ করব, সাথে সাথে হাজির হবে। পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যেখানে থাক না কেন, আমার কাছে হাজির হবে এবং আমার কাজের সহযোগিতা করবে। এ পর্যন্ত শেষ, মিটে গেল। তারপরের দিন থেকে আপনি আমিষ খেতে পারবেন এবং কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাদ্য খেতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে। আমার বক্তব্য হচ্ছে যারা কবিরাজি করে অনেক সমস্যা, আমি আমার ক্ষেত্রে বলি, মানে 4:30টার সময় আসরের নামাজ, কোনো একটা মানুষের ফ্লাইট রয়েছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফিরবে, আমার কাছে এসেছিল, তার ফ্লাইট রয়েছে 5:30টা, তার কাজ করতে সময় লাগবে আধা ঘন্টা। আমার বক্তব্য হচ্ছে মানুষের জীবন আগে, ওকে কাজটা করে দাও, আমি করে দিই যেটা আমি করি, তারপরে গিয়ে নামাজটা পড়ে নেই। আপনি করুন, আল্লাহ রহম করম করবে, আল্লাহ সব জানে, আল্লাহ আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ অন্তরের খবর রাখে। মূল কথা হচ্ছে আমাকে রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমানোর আগে চিন্তা করব, আমি মানুষ, তো আমি যদি মানুষ হই, পৃথিবীর কুল কায়নাত মখলুকাত আমার কাছে আমার তাবে হয়ে যাবে, যাকে যা বলবো সে তাই শুনবে। আমার বক্তব্য হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ, একদম আমার কথা এটা। আমি এতক্ষণ বলেছি হুজুর সরিষিনার কেতাব,
আচ্ছা, কমেন্ট বক্সে লেখেন আল্লাহুস সামাদ ইয়া মোহাম্মদ মাদাদি, যেটা স্ক্রিনে দিয়েছি ফের বললাম, এটাই কমেন্ট বক্সে লেখেন। আমি অদম্য গুনাহগার, আমার পক্ষ থেকে আমলটার জন্য আপনার অনুমতি রইল। যারা বিশদ জানতে চান আমার কাছে অ্যাডমিশন হতে পারেন। 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, অবশ্যই আপনারা ক্লাসে অ্যাডমিট করবেন। আমার কাছে বক্তব্য হচ্ছে, এটা আমি আমার থেকে বলছি, হুজুর শরীফ নাফি সাহেবের মানে কেতাব কথা আমি আমার মাথার উপরে রাখি। আমার বক্তব্য হচ্ছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এ মানুষ যা পারে, এ মানুষ যেটা পারে না, সারা সৃষ্টি সেটা পারে না। জিন, ভূত, পরি, ইনসান, এই ওই, এত শত কথা নয়। আমার বক্তব্য হচ্ছে, আমার আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ ওয়ালা মানুষের হাত আমি আল্লাহ আমার হাত, তার জবান আমি আল্লাহ আমার জবান, তার চোখ আমি আল্লাহ আমার চোখ, তার ইচ্ছা আমি আল্লাহ আমার ইচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন। সত্য কথা বলবেন, আপনি শুধু মুখ দিয়ে বলে দেন যা তোর কাজ হয়ে গেছে, শুধু মুখ দিয়ে বলে দেবেন যার কাজ হয়ে গেছে। 100% বলছি, আমার আল্লাহ তার জবান দিয়ে বলেছে যে হ্যাঁ হয়ে গেছে। আমার আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, যা ইচ্ছা করি ওটা হয়, শুধু বলি কুন, সাথে সাথে ফায়াকুন। এত সহজ কথা বলছি আমি। ইন্টারনেট কবিরাজ আমি না। যুগের সঙ্গে তাল মেলাতে গেলে আমার বক্তব্য হচ্ছে, আমল মানুষকে শিখিয়ে দেবো। ইন্টারনেট কবিরাজ জাহান্নামে যা। আমার বক্তব্য হচ্ছে, আমার আপনার আপনাদের যা, আমার বক্তব্য হচ্ছে যে মানুষের সেবায় নিয়োজিত, টাকা কামাবো এই নিয়ে চলবো এরকম না। এ বাবা, এরকম নয়। আল্লাহ যতটুকু রুজি রেখেছে ততটুকু হবে। আমার চেম্বারের সামনে কলকাতা রাজারহাট, সবাই জানেন, এসছেন অনেক মানুষ, আসছে পার ডে। এই সামনে দেখবেন একটা দোকান রয়েছে, ওই চশমাঘর, স্টেট ব্যাংকের পাশেই চশমাঘর, চশমাঘরের পাশে একটা দোকান। আমি ওই যে খুব গরমের দিন, খুব বৃষ্টির দিন আমি 4 চাকা নিয়ে আসি। তো ওনার কথা হচ্ছে, আমি 11টায় আসি, রাত 10টায় বাড়ি যাই। তো ওনার বক্তব্য হচ্ছে, হুজুর গাড়ি রাখার জায়গা না হলে আমার দোকানের সামনে রাখবেন। আমি বললাম, ভাইজান কাকা আপনার দোকান তাহলে কী হবে? বলছে, আপনি আমার দোকানের সামনে গাড়ি রাখবেন, আমার 1 টাকা রুজি মরে যাবে না। বুঝেন, আশীর্বাদ বলে দোকান, চশমাঘরের পাশের দোকানটা, 1 টাকা রুজি আমার মরবে না। যতটুকু আমি সকাল থেকে সন্ধ্যা, ঈশ্বর বা ভগবান আমার আজকে 500 টাকা ইনকাম লিখে রেখেছে, আপনি এ সারা দোকান ফাঁকা করে দিলেও 600 টাকা করতে পারবো না। বুঝেন ভাই, কতটুকু ঈশ্বরের ওপরে, আল্লাহর উপরে ভরসা। আপনি দেখুন, আমার বক্তব্য হচ্ছে, আর ওনার বক্তব্য, আপনি গাড়ি এখানে সারাদিন রেখে দেন আমার দোকানের সামনে, যার যে কাস্টমারের আসার দরকার ওই কাস্টমার ঘুরে ঘুরে আসবে, না হলে না। আমার বক্তব্য হচ্ছে, আল্লাহর উপরে ইয়াকিন করেন, ভরসা করেন। আর কাজ করার সময় প্রত্যেকটা কাজ বশী করুন, তাবিজ, বিচ্ছেদ, শত্রু দমন, কাজ করার সময় আল্লাহর উপরে ইয়াকিন রাখবেন। আমার কাজ হয়ে গেছে, এ কাজের কোনো সমস্যা হতে পারে না। কমেন্ট বক্সে লেখেন আল্লাহুস সামাদ ইয়া মোহাম্মদ মাদাদি। আজকের আলোচনা আর দীর্ঘ করছি না, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।